একজন যিনি শাসক হবেন, সমাজের প্রতিনিধি হবেন, রাষ্ট্রের দায়িত্বশীল হবেন, তাকে কিভাবে উপদেশ দিতে হবে আমরা ইনশাল্লাহ শিখব সেটা। সাইদ ইবনে আমের নামে একজন সাহাবী ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়েছেন, জনগণের যখন দায়িত্বশীল হয়েছেন, ওই সময়ের প্রথম দিকের কথা এটা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের প্রথম দিকের কথা। একদিন সাইদ ইবনে আমের খলিফাকে বললেন, ওহে উমর, আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার উপদেশ দান করছি, তবে আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে মানুষকে ভয় করবেন না। আপনার কথা আপনার কাজের পরিপন্থী যেন না হয়, কারণ কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা। ওহে উমর, দূর ও নিকটেই যে মুসলিম উম্মার শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়েছেন, তাদের ব্যাপারে সর্বদা আপনি সজাগ থাকবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা আপনি পছন্দ করবেন, তাদের জন্য তাই আপনি পছন্দ করবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা অপছন্দ করবেন, তাদের জন্য তা অপছন্দ করবেন। সত্য উপনীত হওয়ার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন। আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর নির্দেশের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার ভয় আপনি করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সাইদ ইবনে আমের, এই কাজ করতে কে সক্ষম? কারো পক্ষে কি এই কাজ করতে সক্ষম? তখন সাইদ ইবনে আমের উত্তর দিলেন, হ্যাঁ, আপনার মতো ব্যক্তির পক্ষেই সম্ভব। এইভাবেই সাইদ ইবনে আমের অর্ধ পৃথিবীর বাদশাহ ওমরকে তিনি উপদেশ দিলেন।